জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সৌমেন মহাপাত্র মহাশয় এবং সভায় উপস্থিত সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের হার্দিক এবং আন্তরিক যে সাহচর্য, এটা আমাকে খুব ধন্য করেছে। আর সব থেকে ভালো লেগেছে আজকে আপনারা যারা সবাই বসে আছেন, আমাদের দেবতুল্য কার্যকর্তা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মী, আপনারা সবাই এক একজন সৈনিক। আপনাদের কাছে আমি নতন মস্তকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সত্যি কথা বলতে আমরা তো মানে বিজেপিটা হৃদয় দিয়ে করছিলাম, আর বিগত এই যে 2-3 বছর তৃণমূল কংগ্রেস কখনোই পারেনি হৃদয় দিয়ে দলটা করি। তো সবসময়ের জন্য মনের মধ্যে একটা মানে চিন্তা হতো, যেখানে এসছি তারা কতটা আমাদেরকে আপন ভাবে, কতটা গুরুত্ব দেয়, কতটা সম্মান করে। কিন্তু সেই জায়গায় মনে হয়েছে অস্বস্তি বোধ হয়েছে, যে কারণে তারপরেও আমরা তৃণমূল কংগ্রেসে চলে আসার পরেও এলাকার সমস্ত বিজেপি কর্মীদের ভালোবাসা, তাদের আমাদের প্রতি যে সম্মানে ন্যূনতম প্রকোপ পড়ে, এলাকার সমস্ত বিজেপি কর্মীরা তারপরেও কিন্তু আমাদের প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, যারা ছোট ছিল এবং বন্ধুত্ব সম্পর্ক, সৌজন্যবোধ ছিল। অথচ তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরে যে যে সৌজন্যবোধ বিজেপি কর্মীদের কাছ থেকে পেয়েছি, সেই সৌজন্যবোধ কখনো তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছ থেকে পাওয়া যায়। তৃণমূল তো ছাড়লেন, তৃণমূল কেন ছাড়লাম? ওই তো তৃণমূল ছাড়ার কারণ তৃণমূল যেদিন ছেড়েছিলাম সেদিন বলি, আবার নতুন করে কি বলবো। সত্যি কথা বলতে তৃণমূল কংগ্রেস তো মন থেকে করতে যায়নি, কিছু মান অভিমান, খুব দুঃখ ছিল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের বেশ কিছু ছেলেপুলে, আমার যারা সতীর্থ সঙ্গী সাথী অনেকেই ছিল, তো আমরা ভেবেছিলাম যে সেই বিগত দিনের কথাটাও দাদা বলে দিয়েছেন, সুরেন্দ্রবাবু বিগত দিনের কথা বলতে চাইছেন, সেটা বলতে চাইছে না। মোটামুটি ক্ষোভ দুঃখ যেভাবেই হোক তৃণমূল কংগ্রেসে আমরা এসেছিলাম, কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদানের সময়ে যে কথাটা আমাদের মধ্যে আলোচিত হয়েছিল, বা যে প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেস দিয়েছিল, আমরা তো বিজেপি 22 সাল পর্যন্ত যখন করেছিলাম, সে সময় এই তৃণমূল কংগ্রেস এক একটা ছেলের বিরুদ্ধে 30, 35, 40 খানা করে মিথ্যে মামলা করে, কোনো মামলাটাই সত্যি নয়। তো আমরা তৃণমূল কংগ্রেসে যোগদানের পূর্বে আমাদের এটা দাবি ছিল যে সমস্ত মিথ্যে মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে। তারা সে মতো বলেও ছিল যে আগামী 6 মাসের মধ্যে এই প্রসেস করে সমস্ত মামলাগুলোকে প্রত্যাহার করা হবে। কিন্তু 6 মাস তো দূরের কথা, 3 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও আমরা আজও পর্যন্ত সেই মামলাগুলো বহন করি। তৃণমূল কংগ্রেসের দেয়া মামলা মাথায় নিয়ে তৃণমূল কংগ্রেস দল করাটা অত্যন্ত লজ্জাজনক। তাই এই লজ্জাজনক অধ্যায়টাকে আমাদের জীবন থেকে মুছে ফেলতে, তার জন্য তৃণমূল কংগ্রেস। জয় দেবদা।